ব্যাপারটা কি লাগছে? ওহো, এটাও দারুণ। আরে, এই পাটা সুন্দর। তানিয়া, কারে এটা তুমি? তাহলে ঘরে চলি। তানিয়া, তুমি এত সুন্দর যে কি বলবো। পান্ডে সত্যিই বলছিল ঈশ্বরের সব জিনিসগুলো ভালো হয়। তুমি জানো, আমি প্রথমবার যখন তোমাকে পেট্রোল পাম্পে দেখেছিলাম, কখনো ভাবোনি না কি তুমি আমাকে পেয়ে যাবে? তানিয়া, যদি আমি জানতাম যে তুমি নিজে এত ভালোবেসে এখানে, তাহলে সেদিন আমি তোমার সঙ্গে জোর করে। কোনো ব্যাপার নয়, যেটা হয়ে গেছে সেটাকে ভুলে যাও। কি লাগছো তুমি? তানিয়া, তোমার শরীর যা আছে, আগুন আছে, আগুন। একটু দাঁড়াও, এখন তোমার সময় এসে গেছে।
Miss Tanya, we are from CBI. রিভেন্ট একটা খুব ভালো নভেল আর যথেষ্ট পপুলারও, আর সেই নভেল থেকে আপনি সেলিব্রিটিও হয়ে গেছেন। মিস তানিয়া, এই নভেলটা এত পপুলার হওয়ার কারণ জানতে পারি? এটা কি সত্যি ঘটনা নয় তো? এনিওয়ে, কামিং টু দ্য পয়েন্ট, এই নভেল আপনিই লিখেছেন তাই তো? গণপত, পান্ডে, বাবু, কার্তিক, তুমি কি এই চারজন ছেলেদের জানো? এই চারজন ছেলে গ্রামের সাধারণ মানুষ, সবাই প্রেম আর ভালোবাসার সঙ্গে থাকতো। আপনি জানেন এই চারজনের মৃত্যু আর আপনার নোবেলে লেখা মৃত্যুর পদ্ধতি একদম সমান। মিস তানিয়া, এখনো সময় আছে, সত্যি কথা বলে দিন। এই নভেলটি অনুযায়ী ওই চারজন ছেলেকে আপনি চিনতেন, আর তাদের মৃত্যু যেভাবে হয়েছে এর পাতায় সেটা লেখা আছে। কিভাবে, কত নৃশংসভাবে তাদের মারা হয়েছে। তুমি কি সেই চারটে ছেলেকে হত্যা করে এই নভেলটা লিখেছো যাতে তুমি একজন পপুলার নভেলিস্ট হতে পারো? তাহলে আপনারা আমার নভেলটা পড়ে নিয়েছেন? গুড। কেরম লাগলো? আছে না গল্পতে টুইস্ট? তানিয়া, আইনের হাত অনেক লম্বা, আর এই কেসের মধ্যে একদম পরিষ্কার তুমি এই চারজন ছেলেকে খুব খারাপভাবে হত্যা করেছো। আচ্ছা, তো আপনারা ডিসাইড করে নিয়েছেন? মে আই নো কোনো খাস এভিডেন্স আছে? নিশ্চয়ই পাওয়া যাবে। এখন আছে না আপনার নোবেল, রাইট? এর থেকে বেশি আর কি চাই? এর মধ্যে ওই চারজন ছেলেকে কি করে মেরেছো, কবে মেরেছো, কিভাবে মেরেছো, কোন দিন মেরেছো, সব কুছ সেম টু সেম, এক্সেপ্ট নাম আলাদা আছে শুধু। সত্যি সত্যি বলো তানিয়া, যদি আমরা তোমাকে কিছু হেল্প করতে পারি। ম্যাডাম, আপনি আমাকে ভুল ভাবছেন। আমি শুধু একটা নভেলিস্ট হচ্ছি, আর না জেনে শুনে যদি কোনো কোইন্সিডেন্স হয়ে গেছে তাহলে ওটাতে আমি কি করতে পারি? কোইন্সিডেন্ট মাই ফুট। সরি তানিয়া, আমাদের অফিসার কিন্তু খুব স্ট্রিক্ট। লেটস মেক ইট সিম্পল। আসলে সত্যিটা কি বলুন, এই নভেলটা কি বাস্তব ঘটনা নাকি কাল্পনিক? কামাল তানিয়া, সত্যিটা খুলে বলুন। 25শে আগস্ট 2007, প্রকৃতির অবস্থা চারিদিকে সোনার মতো সুন্দর। আমি নিজের গাড়ি চালিয়ে অনেক দূরে চলে এসেছি একটা নতুন কিছু শুরু করতে। যেটা চলে গেছে তার ফিরে আসবে না, একটা নতুন শুরুর সম্ভাবনা।
Anybody there? হ্যালো, কেউ আছে? বলুন। পাম্প খোলা আছে। হ্যাঁ? আই মিন পেট্রোল। হ্যাঁ হ্যাঁ, কেন না, সেই জন্য তো আমি এখানে আছি। এমনিতেও আমার মনে হচ্ছে যে আপনি নতুন আছেন এখানে, আর এমনিতেও এখানে নতুন লোকেরা আসতে থাকে। চলুন। হ্যাঁ, ম্যাডাম চাবি। এই নাও। ধন্যবাদ। বলুন কত লিটার? ট্যাঙ্কটা ফুল করে দাও। ঠিক আছে ম্যাডাম। এনি প্রবলেম? নো প্রবলেম। এমনিতেও শহরের লোকেরা আলাদাই হয়, বড় বড় গাড়ি, কাজ করার লোক, বাংলো, তাই তো ম্যাডাম? আর শহরের লাইফে খুব মজা আছে। এরম কোনো কথা নেই, শহরে দুনিয়াটাও অনেক বানাওয়াটি হয়। আগে ম্যাডাম, আমি রোজই টিভিতে দেখি ফিল্মের শুটিংস, হ্যাঁ, বড় বড় কাজ, সারা রাত পার্টি। আপনাকে দেখেও মনে হচ্ছে কোনো বড় ঘরের মেয়ে। তাই নাকি? এরকম মনে হয় কি? হ্যাঁ, আর ওটাও এখন হাইওয়েতে একা। এরকম তো বড় ঘরের লোকেরা করে, যাদের কাছে সাহস থাকে। এরম কথা নয়, আমি তো একটা সিম্পল মেয়ে হচ্ছি, আমি লিখতে খুব তাই ভালোবাসি। তো ম্যাডাম। তো বেরিয়ে পড়েছি একটা নভেল লেখার জন্যে। এখন শহরে এত ভিড় ভাড় কি শান্তিতে কিছু লেখাই যায় না। আপনি পোয়েট্রি লেখেন? পোয়েট্রি নয়, নভেল। নোবেল? নভেল, উপন্যাস। ও যখন আমি ছোট ছিলাম না ম্যাডাম, আমি অমরের চিঠি পড়তাম। হ্যাঁ? ওর বাবা চলে গেল, নাহলে আজকে আমিও কোথাকার ম্যানেজার থাকতাম ম্যাডাম। ইন্টারেস্টিং। এটা সরি ম্যাডাম, আমার নেটওয়ার্ক প্রবলেম আছে। যদি আপনি ক্যাশ দিয়ে দিন তাহলে। নো প্রবলেম। কি আইটেম হচ্ছে? এই নাও। আচ্ছা শোনো, এখানে আশপাশে কোনো হোটেল আছে কি যেখানে আমি কিছু দিনের জন্য ম্যাডাম রুকতে হোটেল পারি? তো না, কিন্তু এখান থেকে 2 কিলোমিটার দূরে আপনি একটা গেস্ট হাউস পাবেন। তার মালিক হচ্ছে বাবুরাও, যে বাবু ওখানে কিরানা স্টোর চালায়। ওর সঙ্গে গিয়ে দেখা করুন। যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনি গেস্ট হাউস পেয়ে যাবেন। ইটস সো নাইস অফ ইউ, Welcome. থ্যাংক ইউ সো মাচ। কতগুলো হলো এটা? 8, 9, এক্সকিউজ মি, 14। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। কি আপনিই বাবু হচ্ছেন, গেস্ট হাউসের ওনার? আগে হ্যাঁ। আমাকে আপনার গেস্ট হাউস কিরায়াতে চাই। পাওয়া যাবে, কিন্তু আপনার নাম? আমি তানিয়া কাপুর, আচ্ছা, পুনা থেকে আছি। ওকে, আমি একটা রাইটার হচ্ছি। ঠিক আছে, কিন্তু ভাড়া একটু বেড়ে গেছে। হুম? মেনটেন করতে হয় না। হ্যাঁ, যদি আপনার কোনো জিনিস চাই আপনি ফোন করে আনাতে পারেন, আমার ছেলে আপনাকে দিয়ে আসবে। হ্যাঁ। ও মাই গড, কি হলো? মোবাইল তো আমি বাড়িতেই ভুলে এসেছি। নো প্রবলেম, আমাদের গেস্ট হাউসে ফোন আছে। 1000 টাকা মেনটেনেন্সে, জি। আর ভাড়া হচ্ছে 5000 টাকা। আর এক্সট্রা ফিটিং হলে বেশি পয়সা লাগবে। এক্সট্রা ফিটিং? আগে হ্যাঁ, বুঝলেন না, জল, আলো, ফোন এইসব আলাদা পয়সা লাগবে। ওকে ওকে, এই নাও। না ম্যাম সাহেব, এটা চলবে না, আমরা কার্ড নিই না, শুধু ক্যাশ নিই। নো প্রবলেম।
5000, বাকি পরে। ওকে, ঠিক আছে, ভালো মানুষের দিন আর নেই, সেই জন্য অ্যাডভান্স নিতে হয়। ইটস ওকে। এখান থেকে 2-3 কিলোমিটার পরে একটা ঝিল আছে, আর ওইদিকে ঠিক ওর পাশেই আমার গেস্ট Okay. হাউস। আপনার কোনো জিনিসের দরকার হলে আপনি আমাকে একটা ঠিক ফোন আছে। করে দেবেন। ওকে, থ্যাংক ইউ। এই নিন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক I'll ইউ, move. গুড লাক। Wow! What a lovely place! আমি তো কখনো স্বপ্নতেও ভাবিনি কি আমি এরকম জায়গায় আসতে পারবো। আই লাভ দিস প্লেস। অনেক মজা আসবে। এখানে আমি খুব ভালো করে লিখতে পারবো। ওয়াও, কত বড় হচ্ছে। আই লাইক ইট। আমি তো খুবই এনজয় করব। কি লোকেশন আছে। It's a romantic place. ওয়াও, কত সুন্দর সিনারিও হচ্ছে। ওয়াও, সুইমিং পুল, মজা এসে যাবে।
এক্সকিউজ মি। এক্সকিউজ মি। এক্সকিউজ মি। নমস্কার ম্যাডাম, আপনি ডাকলেন আর আমি হাজির হয়ে গেলাম। কিন্তু আপনি? সরি, আমি কার্তিক। কার্তিক? ওই বাবু ভাই আছে না, ওনার এখানে কাজ করি। এই এই আপনার জিনিস। ওই আপনি ফোন করে জিনিস অর্ডার করেছিলেন না? ও হ্যাঁ। ম্যাম সাহেব জানেন, এই গেস্ট হাউস আছে না, আমার ফেভারিট গেস্ট হাউস। এখানে কেউ আসেই না। এত বড় বড় যে রিসোর্ট খুলেছে। আমাকে বলো না, ওই শহর থেকে এত দূরে এত সুন্দর গেস্ট হাউস আপনি কোথাও পাবেন না। আমার ফেভারিট আছে। আপনি একাই থাকেন? হ্যাঁ। ভয় পান না আপনি? না। ওরে বাপরে, আমি তো আজও হনুমান চালিশা পরে ঘুমাই। আচ্ছা ম্যাম সাহেব, ওই আপনার স্পেশাল। আমার নাম তানিয়া কাপুর হচ্ছে। তুমি আমাকে তানিয়া বলতে পারো, মেম সাহেব নয়। ওকে, বসো না। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, আপনার কোনো বয়ফ্রেন্ড আছে নাকি? বয়ফ্রেন্ড? আপনি আমার গার্লফ্রেন্ড হবেন? কি মানে? ও কি হচ্ছে, আমার যে গার্লফ্রেন্ড ছিল না, ও আমাকে ছেড়ে চলে গিয়েছে। তখন থেকে আমি একদম একা পড়ে গিয়েছি। জানেন, সবাই জানতো যে আমি ওকে অনেক ভালোবাসতাম, কিন্তু ও যখন সে জানতে পারবে না যে আপনি আমার গার্লফ্রেন্ড হয়েছেন, তখন অনেক রাগ হয়ে যাবে সে, আর ফেরত চলে আসবে। ঠিক আছে, আমি তোমার গার্লফ্রেন্ড বনবো। Now you are happy? 10 বছর হয়েছে ওকে দেখেছি। ঠিক আছে, আজকে থেকে আমি তোমার গার্লফ্রেন্ড। থ্যাংক ইউ ম্যাডাম। ও সরি, জানিয়া। আচ্ছা, এখন আমি আসছি। ওকে। আমি আসছি। ওকে ওকে, বাই। এই ফটোটা আমার ফেভারিট হচ্ছে। আরে ছাড় না ভাই, কি দেখতে। ওই অল্প অল্প মনটা আমার, ওই অল্প অল্প নখরে বালি মনটা আমার নিয়ে গেল। অল্প অল্প মনটা আমার। কি দাদা, আজকে তো খুবই খুশি মনে হচ্ছে। হ্যাঁ, কোনো আন্টি আন্টি তো পেয়ে যাওনি? হ্যাঁ, ও তোমার মতন চশমা তো পড়ে না। হ্যাঁ, গণপত দা, আপনি যদি ওকে দেখেন না, তো ঐশ্বরেও ওর সামনে জল কম চা হয়ে যাবে। ও তাই? ও। কি ব্যাপার ভাই চশমিশ, তোর তো মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমাদেরও তো দেখা করা। হ্যাঁ। কি বাবুদা, আপনিও মজা নিচ্ছেন নাকি? আপনি তো পাঠিয়েছিলেন ওর কাছে। কার কাছে? তানিয়ার কাছে। ভুলে গেছেন নাকি? দাদা, আমি ওকে সেট করে ফেলেছি দাদা। কি বলছিস ভাই? তাহলে পার্টি হয়ে যাক। হ্যাঁ? হ্যাঁ,
তাহলে আমাদের পান্ডেকেও ডেকে নিচ্ছে গণপদা পান্ডেকে নয়। কেন? আপনি জানেন না ও প্রতিটা ব্যাপারে আঙ্গুল দিয়ে বেড়ায়। পান্ডেকে চলে যে কেউ ডাকো চলবে, কিন্তু পান্ডেকে নয়। দেখ কার্তিক, এটা ঠিক কথা নয়। পান্ডে আমাদের ছোটবেলার বন্ধু। হ্যাঁ, ওকে ছাড়া পার্টি একদমই মজা আসবে না ভাই। এমনি তো তোর সঙ্গে টাইম পাস করে ও। তুই চ এবার বেরো, চ বেরো, বিকেলে দেখা করছি। যা যা যা, যা। দেখলি মোটুকে? আগে পান্ডে, আমি শুনলাম যে তুই আবার শহরে যাচ্ছিস। আরে ভাই, যদি রোজগার করতে হয় তাহলে শহরে তো যেতেই হবে। আর তার উপর থেকে আমার বৌদি রোজ চিকচিক, যখনই দেখছে পয়সা পয়সা পয়সা। ওটা তো আছে। তুই তো সেই একই কথা বলবি। তুই কি জানিস এই চশমিশ একটা আইটেমকে চেখে নিয়েছে? আরে কি কথা বলছিস? আরে কার্তিক ভাই, কোনো মেয়েটে পড়িয়েছিস নাকি? দে একটা আরে দাও না বাড়ি। পান্ডেদা। আরে ভাই, কি মেয়ে আছে রে, আর কি আইটেম আছে। কি কথা ওই বলছিস? যে ইংলিশে কি বলে ওটাকে? হ্যাঁ, ওই যে ইংলিশে কি বলে? ট্যাক্সি। এই জন্য তোমাদের কিছু বলি না আমি। সবসময় আমার সাথে আর কি করো। এ উনা, এ কি নাটক করছিস? হ্যাঁ, তোর আগে আমি ওর সঙ্গে দেখা করেছি, বুঝতে পেরেছিস তো? বুঝেছিস তো? যা। তুই আছিস না? এই তোরা আবার শুরু করলে এখানে এখন। এই জন্য পার্টি পছন্দ করি না। তোরা মদ খাবি আর ঝগড়া করবি। দেখ কার্তিক, যেমন তোর বোন ঠিক সেরকম আমাদের সবার বোন, আর যেমন তোর গার্লফ্রেন্ড সেরকম আমাদের সবার গার্লফ্রেন্ড। আচ্ছা, আমার গার্লফ্রেন্ড তোর গার্লফ্রেন্ড মানে তোর বউ আমার বউ? তোর বউর সাথে ঘুমাবে নাকি? এই শান্ত, চুপ করে বস, মুখ বস, সামলে কথা বল। এই বস। পান্ডে, বস। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যালো, হ্যালো। Shit.
এখানে কেউ আছে কি? হ্যালো, কেউ দেখা যাচ্ছে না এখানে। কত সন্নাটা আছে। কি করি? ভয়ের জন্য সব আইডিয়াগুলো এই তানিয়া, কি করছো? চলে এসো আমাদের কাছে, তোকে নৌকা ঘোরাবো, ঘুরবে। চলে এসো, চলে এসো আমাদের কাছে, আনন্দ পাবে। তানিয়া, এই তানিয়া, তানিয়া সোনা, এই চলে এসো, ঘোরাবো তোমার। চলে এসো আমাদের কাছে, চলে এসো, খুব মজা পাবে আমাদের সঙ্গে ঘুরতে। তানিয়া, তানিয়া সোনা, চলে এসো, তানিয়া সোনা, খুব মজা পাবে। চলে এসো, এত সুন্দর জায়গাতে গুন্ডারা এসে গেছে। তানিয়া সোনা, চলে এসো, আনন্দ পাবে।
আইটেম কে এরকম শুয়ে আছে, আজ ছাড়বো না একে। আজকে কি ছাড়বো না? এ বাবু, এই যে বোর্ডটা ওর কাছ থেকে বার কর। শালিকে ছাড়বো না। ছাড়বি না আজকে স্যার। অনেক ম্যাগাজিন দেখে নিলাম আমি, আজকে একদম সত্যি করে ফেলছি। আজকে দেখছি মজনমলের মতো মিনিস্টারে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর বাবু, পালাচ্ছে শালা। ধর 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 ধর, সোজা সোজা। ধর, যেতে দিবি না। আরো জোরে, আরো জোরে। দেখি দেখিস, কাছে নিয়ে আসি, নিয়ে কাছে নিয়ে আসি আরো। কাছে নে। ধর, ধর। এই, আজ পালাতে দেবো না আজকে শালিকে। আজ পাচ্ছি না। ধরে নিয়েছি। এই সোনা, চলে এসো, খুব মজা ধরে হবে। নিয়েছি। ধরে নিয়েছি। এসো, এসো সোনা। এই, চলে এসো, সোনা। এই, সোনা। এই, তারপর বুঝতে পারবে। ছাড়ো আমাকে। এসো, কি এসো। হচ্ছে? এই, এই, সোনা, এসো। মজা এটাতে আসবে। বেশি মজা আসবে। কি বদমাইশি হচ্ছে? মারামারি করবে না। এসো, চলে এসো। ঠিকভাবে ডাকবেন চলে তখন এসো। আসুন। এই, দেখ, 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 বাবু পালাচ্ছে ও। ধর, 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 ধর। এই পালাচ্ছে, এই পালাচ্ছে ও। এই, ধরো, চল না। পেছনে যা। Oh no! দেখ, দেখ, ওদিকে যাচ্ছে। ধর, 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 ধর। ধর ওকে। পালিয়ে যাচ্ছে। বাবু, ছাড়বি না। আরে ছোট তাড়াতাড়ি, ছোট। আরে ধর না ওকে তাড়াতাড়ি। একটা মেয়ে ধরতে পারছিস না? ধর। পালাচ্ছে ও। হ্যাঁ, জোরে জোরে। ওই দেখ, ওই দিকে পালাচ্ছে। আয়। দেখ, দেখ, পালাচ্ছে। চল। কোথায় গেল? ছোট, ছোট। ওই দেখ, দেখ, ওই দেখ, পালাচ্ছে। ওখানে জোরে ছোট। চল, চল। আরে এই, ধর, ধরো। এই, দাঁড়া। ধর, 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 ধর। Help me! সালাম সালা ছোট ড্রেস পড়েছে, হ্যাঁ চল আদলে তো ভাই সালা কি করতে চাও তোমরা আমার সাথে? একা হ্যাঁ? কি করছিস এই ধরে থাক, ধরে ছাড়ো! থাক। ধরে থাক। ঘোরা, ঘোরা। কি করছো তোমরা? ছাড়ো আমাকে! I said leave me! এটাকে পুরো আমি খাবো ছাড়বি না। Please help me! এটাকে ধর 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 পাগুলোকে ধর ছোট প্যান্ট পরা কি করছো তোমরা? দেখতে রে মাইরি। ছাড়ো আমাকে! হ্যাঁ, I said leave me! পারিস দেখতে। I said leave me! দেখতে, দেখতে। করে না শোনা। আমাকে ছেড়ে আমাকে দেখতে দে আমাকে ছাড়ো! আমি হ্যান্ডেল করি ভালো সলিড আছে বে আচ্ছা Somebody help me! কে বাঁচাও আমাকে! আর মজা হবে গুরু পরে, পরে, পরে। একজন একজন করে খাবো আমরা একে ছাড়ো আমাকে প্লিজ! ম্যাগজিন দেখে দেখে। প্লিজ আমাকে ছাড়ো! পরে পরে একটু দাঁড়িয়ে যা একটু দাঁড়িয়ে চল চল এদিকে আয় প্লিজ আমাকে ছেড়ে দাও! সরে যা আমি ওদিক থেকে দেখি যা আয়, আয়, আয়। না! আমার সঙ্গে এরকম করতে পারো না! করে ধরো। ঘোরা, আয়। এই, আমার গার্লফ্রেন্ড হচ্ছে না! ধর। শালি না, আমাকে ছেড়ে দাও! তুলবি না তাহলে ধরে থাক, ছাড়বি না। এনে নামাবো এ পান্ডে। ভেতরে তো ছাড়বি না একদম। ঘোরা লাগছে তো। এই খোল না! আওয়াজ কি না! না! ধর, 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 ধর। মাইরি এবার, এবার। হ্যাঁ, ভালো করে দেখা। না! খুলে দে। খুলে দে। এই, ভালো করে এ ভাই। ভালো দারুন, দারুন। চটপট করে দাও। মজা পাচ্ছিস তো? হ্যাঁ। না কাটলে হয়। মজা আসবে। আরে জোরে চেঁচা। আরে আমাদের আমার আসতে দে ভাই। ঘুরে যা এবার। সত্যি বলছি বিশ্বাস কর একটু শুধু কোঅপারেট কর মার শালা। হ্যাঁ। হয়ে এসেছে হেভি দেখতে। এই তো কত করছে? আমি তো তোমার গার্লফ্রেন্ড বলেছিলাম। কেমন লাগছে? এ রক্ত বার করে দিল।
দারুণ রে। মজা ঠিক আছে হেভি লাগলো না তো? ম্যাগজিন রক্ত রক্ত করে দিল খুব আনন্দ পেলি? বুঝবি আগামী বাবা, বাবা। তোকে যা করেছি না কেমন লাগছে বল? সারা জীবনে এরকম আরাম পাবি না দেখ তাহলে কি আর হেভি জীবনে দেখতে কিন্তু। পাবি না বলিস তোকে না। নড়ছিলাম। দিয়েছি আজ ছিল। ভালো করে এই চল 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 এখান থেকে চল। গলা কেটে ওরা যাক এখান থেকে। আর বেশি এখানে সময় ইয়ে করে লাভ নেই টাইট ছিলাম আমি আসছি। তুই কোথায় যাচ্ছিস ভাই আর না হেই আরে শালা হারামি হয়ে গেছে তো কি করছো? আরে তানিয়া, আমায় মাফ করে দাও। তুমি ঠিক আছো তো? মার্ডার করে বলছি আই এম সরি ছাড়ো আমাকে। ঠিক আছে এ শালা মোটা কি বলছে ওকে? কি করছে এই, চল ঘঞ্চা, কিরে কেটে কোথায় দিকে। গেছিলি তুই হ্যাঁ বেশি যাও, যাও। শিয়া না। চল। চল আমাদের সঙ্গে চল চল। চলে যাবে আর খুব মজা পেয়েছি রে তোকে তুই যাবি কোথায় চিকেন আর তুই বিরিয়ানি। আয়, আমি তোকে রানি বানিয়ে রাখবো আরে আমার। চল আরে আরে, চলে আরে, এদিকে। বানিয়ে রাখবো, আয়, চলে আয়, আমাদের কাছে এসো। তুই আমাদের চারজনের এই বড়ি, বড়ি, চিকেন বড়ি। বড়ি হবি। আমাদের চারজন আরো একজন আমিও নেবো। পাঁচজনের বউ হয়ে থাকবি আমার নাম্বার আছে কিন্তু আমি করবো হ্যাঁ। ওর মধ্যে আমার আমরা কাছে দুটো এসো। হয়ে যাবো। চলে এসো। পালাই না। ভয় ভাই, পেও না। ভাই, Please. ভাই, পান্ডু। ধরে রাখ ধরে রাখ ছেড়ে দাও। Please. পান্ডু। এই যে মেয়ে। কোথায় যাবে? বলে তোর ধরে রাখ যেতে দাও। ধর, 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 ধর। তুলে নিয়ে চল। বাঁচাও। চলো। নিয়ে চল। তুলে নিয়ে চল। কথা শুনে বাবা, আপনার নাম নেই জিনিস। ছেড়ে দাও প্লিজ। ছেড়ে তো দেবো তো Please. বলছি, আরে, এখনো বলছি। মজা করি বলছি, তারপর ছাড়বো। না না কই মাছ রে যেরকম লাফাচ্ছিস ছেড়ে না দাও। জ্যান্ত কই ধরে ধর ওকে। প্লিজ আমাকে ছেড়ে দাও। দেখছিলেন তো দেখো হ্যাঁ। না না মার মার সালা বেশি দিন বাঁচছে ছেড়ে দাও। খোল খোল। আরে খুলে দে সব। ছেড়ে দাও। ছেড়ে না। খুলে দে সব। খুলে দে। চল এবারে খালি কর মজা গান ভাই
এই তো সোনামণি, প্লিজ কোথায় চললে? না আমি এখানে। পেয়ে গেছি। এসো, এরকম আমাদের করো না। কাছে। করো না। করো না। পেয়ে গেছি। এসো, এবার আমি, এবার আমার turn, হ্যাঁ। এবার আমি ওকে আদর করবো। প্লিজ আমার উপর দয়া করো। এইখান থেকে পালাতে পারবি না। আমি আবার এসো এসো চলে এসো। চল নিয়ে চল, নিয়ে যা ধর ধর ধর, ধর। নিয়ে চল ওকে। ধরে রাখ ধরে রাখ। আমাকে যেতে দাও। না চল না তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিকে এদিকে। প্লিজ আমাকে যেতে দাও। গান করবি? প্লিজ গান করবি? Please. জলে নামবি? নাম, নাম, জলে নাম। একসাথে গান করলে কিন্তু ভালো সম্পর্ক হয়। চল, জলে নাম। চলে আয় কার্তিক, আজা। চলে আয় কার্তিক চলে আয়। এবার আমি করবো, আরে তুই আমি চলে আয় ভাই। করবো, এবার আমার পালা। না আয়, আয়, এদিকে আয়, সবাই। আয় না মজা নিয়ে যা তুইও। হ্যাঁ। আয় আয় তাড়াতাড়ি আয়। আয় আজকে তোর নাম্বার আছে। ধর ধর আয় না, এদিকে আয় না, এদিকে আয়, তাড়াতাড়ি খোলো না একে, চল। কালিয়া প্লিজ আমার সঙ্গে এরকম করো না। ভালো করে আদর করো কে। আমাকে যেমন দিবি একটু মোটা আছে মালটা, কিন্তু মালটা ভালো করে নে করে নে। ভালোবাসবে। এই লোককে আদর দেখো, করে। ভাবিস না। হ্যাঁ, চল, চল। এই, দেখো দেখো কি সুন্দর প্রেম জমেছে। নাই। ওজে ওজে কি ভাবছে ওজে। আমাদের মনে হচ্ছে বয়ে কাপড় বেঁধে পড়তে হবে তোর এবারে। আইটেম আছে ভাই, নিয়ে নে মজা নিয়ে নে। হ্যাঁ, উঠো, কি করছো তুমি? আরে, তাড়াতাড়ি বল, বল। করো। হ্যাঁ, আরে বল। আমি বল, বল, মাল বল, খা, বল, বিয়ার বল। খা, যা খুশি আরে খা, মজা তুই নিয়ে নে। বল। এখন মজা না নিলে কখন নিবি? হ্যাঁ, হ্যাঁ। এ শালা ভয় পাচ্ছে রে তো, শালা একটা করতে একটু পারছে কিছু না। করতে পারে না। ভাগ। এ, তুই জানা ভাই। ও চশমিশ, এ জুসনেশ, লজ্জা পেয়ে গেছে নাকি? এই লজ্জা পেয়ে গেছিস হ্যাঁ? লজ্জা রাখবে কোথায়? হ্যাঁ, বাবা পারি না দেখে আরে কি। বাবা কনফিউজ হয়ে হ্যাঁ, গেছে। কনফিউজ হয়ে গেছে। কি ওটু, কোথায় করবো, কোথায় কি কোথায় করবো, হ্যাঁ? আরে কি জিনিস। এই মালটা শুয়ে আছে দেখ। এ, শালা মাথাটা বাড়িতে রেখে এসছে। দুটো দেখ কিরকম। ঘুমিয়ে পড়েছিস। হ্যাঁ, আমার এই, বিরিয়ানি, হ্যাঁ রে। বাবা, তোকে আদর থেকে করবো আজকে। হ্যাঁ, না বললে হবে, না বললে তো হবে না আজকে। হ্যাঁ, খুলে দে খুলে দে। ভালো করে চল, বোতলে ফেলে দে। চল চল, চল, চল চল। এখান থেকে চল। চল এখান থেকে। শালা, বাড়া শালা মুড অফ করে দেয় আমার। লজ্জা নয় পড়লে শালা, না আমার। এইটুকু। চল। জীবনে কে সলিড মজা করলাম। এ, সর কার্তিক, পেট্টু কোথাকার। চল ভাই কার্তিক, চল। হ্যাঁ, আগে অনেক ভয়। তাহলে মজা এসছে, কিন্তু মনে রাখার মতো হ্যাঁ, মজা একদম ছিল। ঠিক। কি বল কার্তিক? হ্যাঁ হ্যাঁ যদি পুলিশে গিয়ে বলে দে তাহলে? আর শালা একটা কাজ করি, ও শালাকে মেরেই দেবো আজ। কি? আরে ছাড় না ভাই, তাহলে শহরে রোজ রোজ কারুকে লাগিয়ে থাকে। হ্যাঁ, পান্ডা একদম ঠিক বলছে। চোরের মেয়েরা এরকমই মজা করে আর ক্যাশ করে। ঠিক আছে, এক মিনিট এক মিনিট এক মিনিট। বাবু ঠিক বলেছে, কিন্তু মালটাকে সরিয়ে দেওয়া যাক, কেউ কিচ্ছু জানতে পারবে না। এই কার্তিক, শুনছিস তো তুই? আমি কি বললাম বলতো? হ্যাঁ হ্যাঁ এই নে চাকুটা নে, হ্যাঁ আর গিয়ে মালটাকে নামিয়ে দে। ঠিক আছে, যা।
দেখ কার্তিক, ওকে যেরকম ভাবেই হোক মারতেই হবে, নাহলে যদি ও গিয়ে পুলিশকে যদি বলে দেয় তাহলে আমরা সবাই শেষ। আমাদের কি যত জীবন বেঁচে আছে জেলে গিয়ে বসে কাটিয়ে নেব, কিন্তু তোর কি হবে? তোর গার্লফ্রেন্ডের কি হবে বল? 12 বছর ধরে তোকে ভালোবাসে। বেশ 2 মিনিটের কাজ আছে গুরু, 2 মিনিটের, যা গিয়ে মেরে দে। আরে এ কি মারবে? এ তো ভিতুক টিম, আমি শালাকে গিয়ে মেরে আসবো। আমি ভীতু নই, আমি শেষ করব ওকে, আমি শেষ করব। আমার বন্ধুরা আমায় কোথায় ফাঁসি দিল? এক তো আমার গার্লফ্রেন্ড আমায় ছেড়ে চলে গিয়েছে, আর এই দ্বিতীয় হলো ওকেও। কোথায় এরা ফাঁসি দিল আমায়? কি করি? আইডিয়া পেলাম তানিয়া, এখন দেখো আমি ওদের বোকা বানাবো। এই চাকুতে রক্ত লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বোকা বানাবো ওদেরকে। বাবু দেখো, মেরে দিয়েছি ওকে, মেরে দিয়েছি, শেষ করে দিয়েছি ওকে। আবে সত্যি কথা বলছিস তো? আমি অন্ধ নাকি? তুই চাকুতে রক্ত দেখতে পাচ্ছিস না? দেখ দেখ, দেবো নাকি তোকে শালা? হ্যাঁ, এই চুপ, বেশি চালাকির চেষ্টা করছিস নাকি? যে কাজটা হয়ে গেছে তো চল, ওখানে গিয়ে একটা বিয়ার খাওয়া যাক। ভাই চলে আয়। চল চল আমার এদিকে, বন্ধু বলছিস, চল আমাদের আয়। সঙ্গে, চল চল। বিয়ার খাওয়াবো তোকে। ভীতু বলছিস আমাকে? খুব মজা পেলাম রে আজ, খুব দেবো নাকি মজা তোকে শালা? পেলাম। বাহ, কি সুন্দর লেখেন আপনি। প্রতিটি লাইনে পিটিয়ে পিটিয়ে শব্দটার উল্লেখ করেছেন আপনি। এই কারণে কাহিনী নয়, সত্য ঘটনা মনে হচ্ছে। তানিয়া, আমরা বুঝতে পারি তোমার দুঃখকে। এটা কি সত্যি না কি যখন তুমি গল্প লিখছিলে তখন তুমি শহরে ছিলে না, গ্রামে ছিলে? এটা কি সত্যি না যেটা তুমি অনুভব করেছো সেটা সবার সামনে মুখোশ ছাড়া হয়ে যাচ্ছে, আর তুমি এখনো ওই মুহূর্তকেই অনুভব করছো? টেল মি তানিয়া। গল্প লেখাতে আর সত্যিকার সেটা হয়ে যাওয়া অনেক অন্তর হয় ম্যাডাম। একদম ঠিক বলেছো তানিয়া। আর গল্পটা যখন নিজের হয় তখন খুব দুঃখ হয়, তাই না তানিয়া? আপনি কি নিজের তরফ থেকে লায়ারের অ্যারেঞ্জমেন্ট করতে চান? ওটার কোনো দরকার নেই। ভেবে না তানিয়া, লাইভ ডিটেক্টর টেস্ট আর আমাদের তদন্ত খুব শক্ত। কোনো ফরক পড়ে না ওটাতে। ঠিক আছে তানিয়া, তোমাকে আমি 15 মিনিট টাইম আরো দিচ্ছি, ভেবে নাও। হুম? অনলি 15 মিনিটস। She is very smart. মনে হচ্ছে ও অনেক আগে থেকেই বুঝতে পেরে গেছে আমরা লাই ডিটেক্টর টেস্ট করতে চলেছি। আমরা তো এটাও জানি না কি ও খুনি কি খুনি না। যদি ও খুনি প্রমাণিত না হয় তাহলে ওকে আমাদের ছাড়তেই হবে। খুনি যতই চালাক হোক না কেন, ও কোথাও না কোথাও প্রমাণ ছেড়েই যায়। মুভির ডায়লগ ছাড়ো, কেসে কনসেন্ট্রেট করো। যদি প্রমাণ না পাওয়া যায় তাহলে ওকে আমাদের ছাড়তেই হবে। শিট। রিভেঞ্জ টাইনি টাইটেল পছন্দ করেছে ও। তাহলে এই কাহিনীর হিরোইন ও নিজে নয় তো? ইন্সপেক্টর স্যার। মিস তানিয়ার ঘরে তল্লাশি করুন, আর এই কথাটা ও যেন জানতে না পারে, নাহলে সিনিয়র অফিসারদের জবাব দেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট হবে। সেলিব্রিটি না, বুঝতে পেরেছেন তো? ওকে স্যার। বি কেয়ারফুল। ওকে স্যার।
আপনি তো কামাল করে দিয়েছেন। লাই ডিটেক্টরকেও আপনার সামনে বাধ্য হয়ে হার মানতে হলো। তানিয়া, চলো মেনে নিলাম কি তোমার এই মার্ডারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু যেটা সত্যিকারের সঙ্গে হয়েছে ওটা দুর্ঘটনা কি করে মেনে নেব? হতে পারে তুমি এই দুর্ঘটনা সম্বন্ধে কিছু জানো, আমাদের কোঅপারেট করতে চাও না তুমি। আমি যদি কিছু জানতাম তাহলে আমি কোঅপারেট করতাম। আমি কিছু লিখলাম আর সেটা সত্যি হয়ে গেল, ওটাতে আমি কি করতে পারি? এটা হলো কি আপনার প্রথম নভেল, আর আপনি এক ধাক্কায় একদম সেলিব্রিটি হয়ে গেছেন। তো আমি কি জানতে পারি আপনার থেকে যে আপনার পরবর্তী নভেলের নাম কি হবে? কি আপনি কি বলতে চান না? ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি ভাবছি কি আমার নেক্সট নভেলটাও একটা মার্ডার মিস্ট্রি হোক। প্লট তো আমার কাছে রেডি আছে কি একটা পুলিশ অফিসার একটা মেয়ের জালেতে ফেঁসে যায় আর তারপরে ওর মৃত্যু হয়ে যায়। স্টোরি অনেক সোজা হচ্ছে, শুধু একটা ইন্সপিরেশনের দরকার আছে। এটাও কি কোনো সত্যিকারের ঘটনার সঙ্গে জড়িত? আই মিন, যেরকম আপনার প্রথম নভেল রিভেঞ্জ হাঙ্গামা মাচিয়ে দিয়েছে। কে জানে, জীবন তো একটা জুয়া হচ্ছে। যখন আপনার নভেলের হিরোইন কাল্পনিক চরিত্র, তাহলে আপনি সেখানে নিজের নাম কেন দিলেন? আমি ভাবলাম আমার প্রথম নভেল হচ্ছে, তো কেননা হিরোইনকে আমি নিজের নামটাই দিই। আর এমনিতেও আমার নাম থেকে ভালো নাম আর কি হতে পারে? আচ্ছা, ওটা তো ঠিক আছে, আপনার নোবেল ভালো শুরুয়াত করেছে, কিন্তু ক্যারেক্টার আর আপনার পার্সোনালিটি অনেক সমান।
এই তুই ঠান্ডা বিয়ার নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ কে বে শালা? কালা শুয়ে আছে। হুম, 2 সপ্তাহ হয়ে গেছে, শহরে যাওয়ার ছিল, সালা এই কুত্তাটার জন্য যেতে পারিনি। ফিতু কোথাকার। না ওই মেয়েটার কোনো খবর পাওয়া গেছে, না কোনো পুলিশ কেস, না কোনো ইনভেস্টিগেশন। কিন্তু ভাই একটা কথা আমি বুঝতে পারছি না, যদি ওই মেয়েটা মরে গেছে তাহলে ওর পচা শরীরের গন্ধ আসার উচিত। কার্তিক, কি বে? তুই একে খুন করেছিলি না করিসনি? আরে ভাই, আমরা তো প্রথমেই ভুলটা করেছি। মেয়েটার লাশটাকে ওখানেই কবর দেওয়া উচিত ছিল। আমার তো একটা ব্যাপারে এখনো ডাউট আছে যে ওই মেয়েটা সত্যি মরেছে কি মরেনি, আর এর ওপর তো আমার একদম ভরসা নেই। ভরসা না থাকলে আমাকে কেন পাঠালে? নিজে গিয়ে মার দিতে এই, শালা। এই, হ্যাঁ চুপ কর শালা। যদি আমার বউ জানতে পারে না। আর ভাই তোমরা বোঝার চেষ্টা করো, মেয়েটা যদি বেঁচে থাকতো এতক্ষণে পুলিশ কমপ্লেন করে দিত। হারামি শালারা। আগে পান্ডে একদম ঠিক বলছে, এই মেয়েটাকে মেরে ফেলেছে। বল এই হারামিকে। তুই কামাল করে দিয়েছিস কার্তিক। এবার একটু মুচকি হাস। জানাবো, তুই একটা কাজ কর, গেস্ট হাউস যা আর মেয়েটার লাশটাকে কোথাও লুকিয়ে ফেল। ঠিক আছে। আর এই কাজের জন্য বাবুকেও সঙ্গে নিয়ে যা। আর কারোর উপর সন্দেহ হবে না। কারেক্ট। আর ওর গাড়িটা? কিছুদিন আমরা এখন চালাবো, তারপর ওকে আমরা বেঁচে দেবো। ঠিক আছে। কি কার্তিক, গাড়ি চালানো তোর খুব শখ তাই না? মার মার শালা, মার মার মার, মিথ্যা কথা বলে মার। আরে খুন করেছে। মার মার শালা, মার। আরে মিথ্যা কথা বলেছিস। মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলেছিস। মার শালা, এই কে চালাবে? মার শালা। মার মার সমুদ্র শালা শেষ করবো। যদি আরেকবার তোকে এখানে দেখি না, তাহলে প্রাণে মেরে ফেলবো, নাহলে সেই অবস্থা করবো যেরকম তানিয়াকে করেছিলাম। চল সালাম, মা ভাগ এখান থেকে, সালাম। মার 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 মার, লাথি মার মার। এরা আমি এই হারামিটাকে পরে নিশ্চয়ই মারবো, কিন্তু ওই মেয়েটার কি করবো? যদি ওই ছেলেটার মুখ খুলে দেয় তাহলে আমরা তো গেলাম। হ্যাঁ আবে यार, তোমরা এত টেনশন করো না। যদিও কিছু করবে মনে করতো, তাহলে এতক্ষণে করেই ফেলতো। জানি না এতক্ষণে কতজনের থেকে মার খেয়েছে। কি বলছিস তুই? আমার তো মনে হয় সবাই মিলে ওকে গিয়ে একবার সাল্টে দিয়ে আসি। তখন তো আমি মদকে একবারে আউট হয়ে গিয়েছিলাম গুরু। হ্যাঁ লোকেরা মেয়েদের পেছনে পালায়, এ শালা বোতলের পেছনে পালাচ্ছে। আরে ভাই
পয়সা নিয়ে আসবে, ভুলে যেও না জানো। হ্যাঁ নিয়ে আসবো। হ্যাঁ এটা কি মোটা দিয়ে গেল আমাকে? হ্যাঁ এগুলো দে। 6টা হয়ে গেল। এটা কটা? আচ্ছা সবটা 12। আর এটা 18টা হলো। এই মোটা ফোনটা ধর। হ্যাঁ হ্যাঁ হ্যালো। হ্যালো, আমি তানিয়া বলছি। হ্যাঁ? আরে কি হলো? কে ফোন করেছে? কার? হ্যালো, বাবু জেনারেল স্টোর। আগে হ্যাঁ বাবু কথা বলছি। আমি তানিয়া। কে? তানিয়া? হ্যালো, কি কিছু সামান পেতে পারি? ঠিক আছে আপনার মালগুলো পৌঁছে দেবো। আগে আরে বাবুদা। কি রে? তানিয়া। কেন? আরে চুপ, চিন্তা করছিস কেন? আরে কিচ্ছু হবে না বাবা। আর ও আমার কাস্টমার, আর কাস্টমার ভগবানের রূপ হয়, বুঝলে? আরে বোঝার চেষ্টা কর বাবা, সব নিয়ে যা। যা 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 তুই যা। আমি যা। পকেটে রেখে দিচ্ছি। কেউ দেখে তো নি? ওকে কিছু করে আসবো। এই শালারা আমাদের ভিতু বলছে না, ভিতু বলছে না। আজ দেখাবো মজা, বোঝো না মজা। আমি ভিতু নই, আজ বলবো, দেখাবো। কেউ নেই তো? এটাকে কোথায় রাখি? আরে এই জিনিস এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ, জিনিসের কি দরকার আছে? হ্যাঁ
হ্যালো কার্তিক, আমি তোমার হচ্ছি, শুধু তোমার। আমি তোমার কৃতজ্ঞ কি তুমি আমাকে জ্যান্ত ছেড়ে দিয়েছিলে। আমি তোমার হচ্ছি, আমি তোমার হচ্ছি। আমাকে মারতে চাও? কাম অন, এসে যাও। মেরে দেবো আমি তোমাকে, মেরে দেবো, মেরে এসো দেবো না। তোমাকে। আসছি আমি। কাম অন সোনা, ক্যাচ মি, মেরে দেবো তোমাকে। তানিয়া দাঁড়াও তুমি। ক্যাচ মি ইফ ইউ ক্যান। কাম অন দাঁড়াও, দাঁড়াও বলছি। কার্তিক, এসো। মেরে দেবো আমি তোমায়। তুমি আমাকে মারতে চাও না? হ্যাঁ আমি মেরে দেবো। কিন্তু ওটার আগে শুধু একবার, একবার আমাকে আপনি না। না আমি তোমায় মেরে দেবো। এসো, এসো না, হ্যাঁ, মেরে দেবো তোমায়। কাছে এসো। হ্যাঁ, এসে যাও কার্তিক, হ্যাঁ, আমার কাছে এসে যাও। হ্যাঁ, কাম অন সোনা, এসে যাও। মেরে দেবো আমি তোমায়। বোধহয় এইবারে তুমি হ্যাঁ, আমাকে পেয়ে যেতে পারো। হ্যাঁ, এসে যাও। হ্যাঁ, কি ভাবছো? তোমায়, তোমায়। এসে যাও। হ্যালো, আমি তানিয়া বলছি। ও হ্যাঁ তানিয়া দেবী, আপনার মালগুলো পৌঁছায়নি? ও ওই হতচ্ছাড়া শালা। কি বললে? ও সরি সরি। হ্যাঁ মানে ওই কার্তিক এইরমই ছেলে। নিজেই জিনিসগুলো আমি নিজে মাল নিয়ে আসছি আপনার কাছে। সরি 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 ম্যাম, আই এম রিয়েলি সরি। আমি এখনই আসছি ম্যাম। হ্যালো 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 হ্যালো। কোথায় গেল মেয়েটা? আবার চিঠি লিখে গেছে।
আগে তানিয়া হাই ফেরত চলে যাচ্ছ কি? ওই নোবেল শেষ হয়ে গেছে কি? এখন তো ক্লাইম্যাক্স বেঁচে আছে। আই হ্যাভ টাইম। টাইম তো আমার কাছেও আছে। তো আমি ভাবলাম কেন না একটা লং ড্রাইভ হয়ে যায়। হে, আর ইউ ফ্রি? কি ভাবতে লাগলে? এসো না, চলো। এটাই তো আমি চাইছিলাম। এই সুযোগটাই তো আমি চাইছিলাম, আর আমি ছাড়তে চাইছি না। আমি তো তোমার জন্য সবসময় রেডি থাকি। চলে আসবো? এসে যাও। ওটা কি লাগছে? ওহো, এটাও দারুণ। আরে, এই পাটা সুন্দর। তানিয়া, সামলে সামলে। আরে এত জোরে চালিও না তানিয়া। তানিয়া, সামনে চালাও, আস্তে। এই, আরে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তানিয়া, সামনে। এই, শুনছো না কেন? তানিয়া, সামনে চালাও। তানিয়া, সামনে। তানিয়া, এটা কি করছো? তানিয়া, ধাক্কা লেগে যাবে। তানিয়া, তানিয়া, আস্তে আস্তে চালাও, প্লিজ প্লিজ। তানিয়া, তানিয়া, প্লিজ। ভয় পেয়ে গেলে কি? না। আমি তো শুধু নিজে গাড়ির স্পিড চেক করছিলাম। ডোন্ট টেক টেনশন। তানিয়া, গাড়ি এটা তুমি। তাহলে ঘরে চলি। তানিয়া, তুমি এত সুন্দর যে কি বলবো। পান্ডে সত্যিই বলছিল ঈশ্বরের সব জিনিসগুলো ভালো হয়। তুমি জানো, আমি প্রথমবার যখন তোমাকে পেট্রোল পাম্পে দেখেছিলাম, কখনো ভাবোনি না কি তুমি আমাকে পেয়ে যাবে? তানিয়া, যদি আমি জানতাম যে তুমি নিজে এত ভালোবেসে এখানে, তাহলে সেদিন আমি তোমার সঙ্গে জোর করে। কোনো ব্যাপার নয়, যেটা হয়ে গেছে সেটাকে ভুলে যাও। কি লাগছো তুমি? তানিয়া, তোমার শরীর যা আছে, আগুন আছে, আগুন। একটু দাঁড়াও, এখন তোমার সময় এসে গেছে।
বুঝতে পারছি না গণপত কোথায় আটকে গেছে। তো ম্যাগাজিনই আবার চালু তো করে দেয়নি। জানি না, হয়তো ওর সঙ্গে মজা করে বেড়াচ্ছে ও। কার সাথে? তানিয়া বাবা, তানিয়া। কি বলছিস তুই? হ্যাঁ। মালটা এখন আমাদের খেলিয়ে যাচ্ছে। আমাকে ফোন করেছিল, আমি মাল নিয়েও গিয়েছিলাম, দরজাটা বন্ধ ছিল। যদি দেখতে পেতাম তাহলে আরেকবার কবাডি খেলে ফেলতাম। বাবা কি জিনিস! আর তুই এ কথা এখন বলছিস? হ্যাঁ। কার্তিক মালটা তো পালিয়ে গেছে, আর তুই এখানে দাঁড়িয়ে ঘন্টা নাড়াচ্ছিস কি? হ্যালো বাবু, আমি তানিয়া। হ্যাঁ তানিয়া দেবী। কি বাবু, টেনশনে আছো নাকি? আমি কি পরে কল করব? না 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 না, সেরম কোনো ব্যাপার নয়, ব্যবসায় তো এগুলো হয়েই থাকে। ও আপনি বলুন কি ব্যাপার? আচ্ছা, কি কার্তিক কি কিছু? ম্যাডাম, কার্তিক তো সেই দিনের পর দোকানই আর এলো না। তারপরে আমি আপনার বাড়িতে মাল নিয়ে গিয়েছিলাম, আপনি বাড়িতেই ছিলেন না। আমি 4 ঘন্টা অপেক্ষা করেছিলাম, তারপর দরজার সামনে মাল রেখে চলে এসেছি। ও আই এম সো সরি, আমি একটু বিজি হয়ে গেছিলাম। নেক্সট টাইম থেকে এরকম হবে না। কি আমি আবার অর্ডার? আচ্ছা, কি কথা বলছেন ম্যাম? আপনার হুকুম আমি মানবো না? আপনার সঙ্গে কথা বলাটাই তো ব্যবসা। আপনি অর্ডার করুন। এই শরীরে যে নশাটা আছে, মদও আছে আর হুসনও আছে, এই হোঁটগুলোতে তোমার অপেক্ষা করছি। কবাডি কবাডি কবাডি, চলে এসো সোনা আমার। হ্যাঁ চলে এসো, এসো আমার কাছে। এই এসো এসো, এসো আমার কাছে। Naughty boy. Naughty boy.
তানিয়াজি, আপনি কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন? আর এই ঘটনার সাথে আপনার কোনো রকম যোগাযোগ নেই? আমি তো নির্দোষী হচ্ছি। এ তো আপনারা আমার উপর সন্দেহ করছেন, অথবা আমি কিছু জানি এরকম ভাবছেন। এমনিতেও আমার বাড়ি তালাশি তো আপনারা নিয়েই নিয়েছেন। ঠিক আছে, মানলাম কি এই কেসের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, কিন্তু একটা কথা বলুন, আপনার নোবেলে আপনি 3টে মানুষের মার্ডারের উল্লেখ করেছেন। ওই 4 নাম্বার ক্যারেক্টারের কি হলো? ওর সাথে কি হয়েছে? এটাই তো আমার স্টাইল হচ্ছে। লিখবার তাহলে আপনার এই বক্তব্যের অর্থ হলো এটাই, গল্পটা আপনি লিখেছেন, চুরি করেননি। বলুন। এর অর্থ হলো গিয়ে এই কাহিনীর রাইটার অন্য আরেকজন। ইন্সপেক্টর সাহেব, এই দুনিয়াটা না অনেক বানাবাটি হচ্ছে। আমি একটা গল্প পেলাম, আপনারা একটা কেস। আই থিঙ্ক দিস ইজ ওয়েস্ট অফ টাইম। আমি তো শুধু একটা ভালো গল্প দুনিয়ার সামনে আনতে চাইছিলাম, কিন্তু আমি কি জানতাম কি আমার সঙ্গে। এনিওয়েজ, আপনাকে বোঝা খুবই মুশকিল, কিন্তু এটা তো মানতে হবে আপনার কাহিনীতে দম আছে। তানিয়াজি, আইনের হাত কিন্তু অনেক প্রশস্ত হয়। অপরাধী কিন্তু একদিন না একদিন নিশ্চয়ই ধরা পড়ে। বোধহয় আপনারা বই অনেক দেখেন, কিন্তু প্রত্যেক বইতে একটা কলাকার হয়, ওটা হচ্ছে রাইটার। আমি একটা বই কি লিখলাম, আমার সিচুয়েশনে লাভ উঠিয়ে আপনারা আমাকে ফাঁসাতে চাইছেন কি? আপনারা এটা ভেবেছেন? আমি বুঝতে পারি আপনার এই অনুপ্রেরণাকে। এখন আপনি আসতে পারেন, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ রয়েছে। আপনি যখনই শহর ছেড়ে বাইরে যাবেন আমাদের জানাবেন কিন্তু। ঠিক আছে, যখন আমার দরকার হবে আমাকে নিশ্চয়ই মনে করবেন, আমি এসে যাব। এখন আমি চলি। নিশ্চয়ই। থ্যাঙ্কস ফর ইওর কোঅপারেশন। এক মিনিট তানিয়া দেবী। অটোগ্রাফ প্লিজ। আরে আপনি এখানে? আরে আমি তো ভেবেছিলাম কটেজে আপনি কাহিনী লিখছেন। যে বইটা আমি লিখতে এসেছিলাম সেটা শেষ হয়ে গেছে। আপনি আর এখানে? আপনি আমাকে কিছু সাহায্য করতে পারবেন? আরে আরে আমি ভেবেছিলাম আপনি গণপতের সঙ্গে রয়েছেন। আপনি বলতে চাইছেন কি ওই গণপত? আমি তো ওখান থেকেই আসছি। আমিও তো ওখান থেকে আসছি, আপনাকে তো ওখানে দেখলাম না। জানি না, ওকে আমার থেকে বেশি ম্যাগজিনে কি পছন্দ এসেছে। আপনি জানেন এই ম্যাগজিনে এরকম কি খাস আছে? আরে ছাড়ুন ওর কথা, ও তো একটা পাগল। চলুন ছাড়ুন, আমি আপনার গাড়িটা দেখি।
থ্যাংক ইউ ভেরি মাচ। কি ব্যাপার পান্ডে বাবু, আপনি চিন্তিত মনে হচ্ছেন? কোনো প্রবলেম আছে? এমন কোনো বিশেষ ব্যাপার নেই, জাস্ট বাড়ির কিছু ঝামেলা। আরে ছাড়ুন না এই প্রবলেমটাকে, এসব তো সহ্য করতে হয়। আমি আজ অবধি আপনার সঙ্গে কোনো কমপ্লেন করেছি? না না। যদি আবার কখনো দেখা হয়, কেননা বন্ধুত্ব না মেতে একটা লাস্ট আমাদের চিহ্ন হয়ে যা। না, হাইওয়েতে।